আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 2 রাইম হচ্ছে ছড়া লেসন 4 লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম বিলো। লিসেন মানে শোনো, অ্যান্ড এবং রিড অর্থাৎ পড়ো, দ্য পোয়েম বিলো অর্থাৎ নিচের কবিতাটি। ইটস এ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস এ হাউস, এটি একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটা একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটা একটি সুখী বাড়ি। এবং বলছে ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাও? হিয়ার্স এ উইন্ডো, হিয়ার্স এ উইন্ডো, এটি একটি জানালা। তা উইন্ডো শব্দের অর্থ হচ্ছে জানালা। আবার বলছে হিয়ার্স এ ডোর, এটি একটি দরজা। হিয়ার্স এ রোফ, এটি একটি ছাদ। রোফ শব্দের অর্থ হচ্ছে ছাদ। অ্যান্ড এবং হিয়ার্স এ ফ্লোর, এবং এটি একটি মেঝে অর্থাৎ ফ্লোর। ফ্লোর অর্থ হচ্ছে মেঝে। ইটস এ হাউস, এটি একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি একটি সুখী বাড়ি। ফর ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার জন্য। ওকে, ফর অর্থ হচ্ছে জন্য, ইউ অ্যান্ড মি তোমার এবং আমার। তারপর বিতে আছে, দেখো বিতে বলছে ড্র এ হাউস, একটা বাড়ি আঁকো ইন ইউর নোটবুক, তোমার নোটবুকে। নাও রিসাইট দ্য রাইম অ্যাগেন, রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি করা। দ্য রাইম অ্যাগেন ছড়াটি, অ্যাগেন অর্থ হচ্ছে আবার। অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস, এবং পয়েন্ট করতে বলছে অর্থাৎ চিহ্নিত করতে বলছে বাড়িটির প্রত্যেকটা অংশে। হোয়েন ইউ সে দ্যাট, যখন তুমি সেটা কি করো বলছো, যখন তুমি যেটা বলবে সেটাকে ধরো, তুমি যখন বলবে ইটস এ হিয়ার্স এ ডোর, তখন তুমি এই ডোরটাকে কি করবা চিহ্নিত করবা। ওকে, তারপর সিতে দেখো আছে মেক এ লিস্ট অফ অল পার্টস অফ এ হাউস মেনশনড ইন দ্য রাইম, একটা তালিকা তৈরি করো। মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করো। অফ অল দ্য পার্টস অফ এ হাউস, বাড়িটির প্রত্যেকটা অংশের। মেনশনড ইন দ্য রাইম, যেটা ছড়াতে উল্লেখ করা হচ্ছে। ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস, তুমি কি আরো কোনো পার্টস বা অংশ তুমি কি যোগ করতে চাও? ওকে, শেয়ার ইউর কমপ্লিট লিস্ট উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে এই কমপ্লিটেড লিস্টটা কি করবা শেয়ার করতে বলছে। গ্রামার ফোকাস দেখো, হিয়ার্স মানে হচ্ছে হিয়ার ইজ, অ্যাপোস্ট্রোফ এস দ্বারা কি বোঝাচ্ছে আইএস ইজ, অ্যাপোস্ট্রোফ এস দ্বারা আইএস ইজ বোঝাচ্ছে। পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে ইউ অ্যান্ড মি, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। ওকে, ভোকাবুলারি দেওয়া আছে উইন্ডো, উইন্ডো তো জানালা। ডোর অর্থ হচ্ছে দরজা। রুফ অর্থ হচ্ছে কি চাঁদ। ফ্লোর অর্থ হচ্ছে মেঝ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 পৃষ্ঠা সমাধান করলাম। এখন যাব পৃষ্ঠা নাম্বার 22, ইউনিট 2 লেসন কত 5, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো দুইজন ছেলে আর একজন ছেলে কি মাঝখানে যে ফ্রেজ হাতে সে হচ্ছে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওকে, এখানে বলেছে রিড অ্যান্ড সে, রিড অর্থ হচ্ছে পড়ো, অ্যান্ড এবং সে অর্থ হচ্ছে বলো। ছবিটি আমরা দেখেছি, তাহলে চলো আমরা এটা পড়ে নিই। এখানে বলছে সুনীল, আই এম সুনীল, আমি সুনীল। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। I have many friends, আমার অনেক বন্ধু আছে। অ্যান্ড এবং রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ অলসো 8 years old, তার বয়সও 8 বছর। ওকে, তারপর বলছে শি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির নিকটেই বাস করে বা কাছাকাছি বাস করে। অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল, এবং আমরা একই স্কুলে যাই। রাহাত ইজ গুড স্টুডেন্ট অ্যাট ইংলিশ, অর্থাৎ গুড স্টুডেন্ট অ্যাট ইংলিশ, এটা অর্থ হলো রাহাত ইংরেজিতে ভালো। ইন দ্য আফটারনুন, বিকালে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখন বলছে পেয়ার ওয়ার্ক দেওয়া আছে অর্থাৎ জোড়াই কাজ, আস্ক অ্যান্ড আনসার। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো তো বলছে হাউ ওল্ড ইজ সুনীল, এটার উত্তর হবে সুনীল ইজ 8 years old। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ফ্রেন্ডস নেম, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি। এটা হবে তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি
his best friend's name is Rahat. আমরা কি লিখব? his best friend's name is Rahat. Where does Rahat live? রাহাত কোথায় বাস করে? আমরা লিখব কি? দেখো এখানেই দেওয়া আছে রাহাত, প্রশ্নে এই যে অনুচ্ছেদ দেওয়া আছে সেটাতেই কি দেওয়া আছে কি রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। ওকে, তারপর 4 নম্বরে দেখো what do you they in the afternoon, what do they do in the afternoon? তারা বিকালে কি করে তাহলে বিকালে তারা কি খেলে? ফুটবল খেলে। তো আমরা লিখব in the afternoon they play football, বিকালে তারা ফুটবল খেলে। ওকে, এখন পৃষ্ঠা নাম্বার 23 দেখো এখানে বলছে মাই ফ্রেন্ড। এখন আমার নিজের ফ্রেন্ড সম্পর্কে বলবো। ইউনিট হচ্ছে কত? 5। বলছে আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধু সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্স, কি ব্যবহার করতে বলছে? সম্পূর্ণ বাক্য ব্যবহার করে। বলছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তুমি এটা দিতে পারো ইউর জায়গায় দিবা মাই। ফ্রেন্ডস নেম ইজ কি? আইমান। ওকে, হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত? তখন তুমি দিবা যে মাই ফ্রেন্ড ইজ 8 years old. What do you go to the same school, তোমরা কি একই স্কুলে বা বিদ্যালয়ে যাও? তখন বলবা yes we go to the same school. 4 নাম্বার বলছে do you play together, তোমরা কি একসাথে খেলা করো? তখন বলে yes we play together। কি বলবো? yes ইউর জায়গায় দিব we play together, আর এখানে শুধু yes দিয়ে দিব। ওকে, what game do you play, কি ধরনের গেম তুমি খেলো, অর্থাৎ তোমরা কোন খেলা খেলো? তুমি বলবা উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখন বলছে রাইট 4 sentences about your friend, তোমার বন্ধু সম্পর্কে 4টা বাক্য এখানে লেখো। তো 4টা বাক্য কি কি হতে পারে? দেখো লিখবা মাই ফ্রেন্ডস নেম ইজ আবিয়ান, তারপর মাই ফ্রেন্ডস ইজ 8 years old, তারপরে লিখতে পারো উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি। ইন দ্য আফটারনুন, বিকালে। তারপর লিখবা হি ইজ এ হেল্পফুল বয়। ঠিক আছে, এই বাক্যগুলো তোমরা লিখতে পারো। ওকে, এখন যাব আমরা ইউনিট 2 এর লেসন 6 এ। কাউন্ট, গণনা করো, লিসেন, শুনো, এন্ড সে দ্য নাম্বারস, এবং নাম্বারগুলি বলো। এখানে গণনা করতে বলছি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এভাবে গণনা করতে বলছে। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কত 20, তারপরে আছে 21 22 23 24 24 5 26 27 28 29, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 31 32 34 33 34 35 36 37 38 39 30 40, তারপর হচ্ছে 41 42 43 44 45, তারপর হচ্ছে 46 47 48 49 50 51 52। ওকে, অর্থাৎ এখানে কয়টা আছে? 52 আছে। ঠিক একইভাবে 1 থেকে তোমরা এখন গণনা করে 59 পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে কত, এখানে 1 থেকে গণনা করে কত 70 পর্যন্ত যাবে। ঠিক আছে, ওকে, আমি এটা একটু গণনা করে দিই। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, 30 31 32 34 33 34, তারপর হচ্ছে 35 36 37 38 39 40,
41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তারপর হচ্ছে 49 এর পর কত 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, তারপর 59, 60, 60 পরে 70, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, এই হচ্ছে কত 70। এভাবে তোমরা সব কয়টা গণনা করবে। এরপর বলছে লিসেন এন্ড সে এন্ড রিড দ্য নাম্বার, শুনো বলো এবং রিড দ্য নাম্বারস এবং সংখ্যাগুলি পড়ো। দেখো এখানে বলছে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, ওকে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এরপর একটা গেম দেওয়া আছে, এখানে বলছে এভরি স্টুডেন্ট টেকস এ নাম্বার, প্রত্যেকটা ছাত্র একটা নাম্বার নিবে, নাম্বার কার্ড নিবে, অর উডেন কাঠের অর প্লাস্টিক নাম্বার, কাঠের হইতে পারে অথবা প্লাস্টিক নাম্বার হইতে পারে, ইন দ্য ফিগার ফ্রম 0 to 9, সংখ্যাটা কত হবে 0 থেকে 9 পর্যন্ত। এভরি পেয়ার, প্রত্যেকটা পেয়ার মেক্স এ নাম্বার, একটা সংখ্যা তৈরি করবে ফ্রম 51 থেকে 70 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি নিয়ে দুইটা সংখ্যা মিলিয়ে একটা কি করবে একটা সংখ্যা তৈরি করবে এন্ড সে দ্য নাম্বার, অর্থাৎ তুমি 0 থেকে 9 পর্যন্ত নিয়েছো, তো 0 থেকে 9 তুমি 0 এর সাথে একটা 1 বসাই দিলা, কত হয়ে গেল 10 হয়ে গেল। আবার 2 এর সাথে একটা 9 বসাই দিলে, তখন কি হলো 29। কিন্তু এটা হবে না, কেন হবে না, তোমাকে এখানে কি বলছে 51 থেকে 70 পর্যন্ত লিখতে হবে। তার মানে তুমি কত লিখবা, প্রথমে 51 যেহেতু বলেছে তুমি 52 লিখতে পারো, অথবা 70 পর্যন্ত বলছে তুমি 69 লিখতে পারো, ওকে 69 লিখতে পারো, 61 লিখতে পারো, 62 লিখতে পারো, অর্থাৎ দুইটা কার্ড একসাথে মিলিয়ে এভাবে তোমরা সংখ্যা তৈরি করবে। তোমার একটা বন্ধু তোমাকে দিল কত 2, আবার তুমি নিলে কত 6, হ্যাঁ ওকে, তাহলে কত হলো 62, এটা মিলে 6 আর 2 মিলে কি হলো 62। এখন তুমি এই নাম্বারটা বলবা, ওকে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে বলছি দেখো রাইট দ্য নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যাটা লেখো 50, 50 এর পরে কত 51, ওকে তারপর হচ্ছে 58, 58 এর পরে কত 59, ওকে তারপর বলছে 54, 54 এর কত পরে হচ্ছে 55, ওকে তারপর হচ্ছে 68, 68 এর পরে কত 67, তারপর হচ্ছে 62, 62 এর পরে কত 63, 66 এর পরে হচ্ছে 67, ওকে 64 এর পরে হচ্ছে 65, ওকে 60 পরে হচ্ছে 61, তারপর লাস্টে হচ্ছে 52, 52 এর পরে কত 53, 53। এখন বলছে রাইট দ্য ইভেন নাম্বারস, ইভেন শব্দ অর্থ হচ্ছে জোড় সংখ্যা লেখো ফ্রম 51 থেকে 70, কালার দা কি টার্টাল, অর্থাৎ এই কনসেপ্টটা কালার করবা, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য দেখানো হলো, ওকে এখন আমরা কি করব, রাইট দ্য ইভেন নাম্বারস, আমরা জোড় সংখ্যা নিব, কি নিব জোড় সংখ্যা নিব, জোড় সংখ্যা নিয়ে আমরা এটা কি করব কালার করব। তাহলে জোড় 51 এর পর হচ্ছে জোড় সংখ্যা কত 52, ওকে এখানে আমরা লিখেছি কত 52, ওকে তারপরে হবে কত 52, পরে হবে 54, তারপরে হবে 56, হবে 56, তারপরে হবে 50 কত 7 বাদ যাবে 8 হবে, ওকে তারপরে হবে 60, এটা হচ্ছে জোড় সংখ্যা লিখতে বলছে তাই আমি এখানে জোড় সংখ্যা লিখি, 60 পরে হবে 62, 62 এর পরে হবে কত 64, এখানে আমরা লিখব কত 64, তারপর হবে 60 পরে 66, 66 এর পরে লিখব 68, 68 এর পরে লিখব কত 70, ওকে। F নম্বরে দেখো বলছে সে দ্য নাম্বারস, সংখ্যাগুলি বলো, হাউ মেনি ইভেন এন্ড অড নাম্বারস
কতগুলো জোড় সংখ্যা এবং কতগুলো বেজোড় সংখ্যা আর দেয়ার ইন দ্য সার্কেল অফ দ্য ফ্ল্যাশ কার্ড। এই যে ফ্ল্যাশ কার্ডে কতগুলো জোড় সংখ্যা আছে, কতগুলো বেজোড় সংখ্যা আছে। কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল, অর্থাৎ জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে কালার করতে বলছে। তো ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যা কতগুলো, জোড় সংখ্যা কোনগুলো, যেগুলো শেষে কি এই যে 2 জোড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে 22 জোড় সংখ্যা, 62 জোড় সংখ্যা, তারপর হচ্ছে কত 70 জোড় সংখ্যা, 56, 42, তারপর হচ্ছে 34, তারপর হলো 38, তারপর 68, 26, 44, 66, 36, তারপর এই কয়টা হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যা কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ কতগুলো জোড় সংখ্যা পেয়েছি, জোড় সংখ্যা পেয়েছি আমরা কয়টা, 13টা। ওকে, আর বাকি যে 14টা আছে সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। 14টা, বাকি 14টা হচ্ছে বেজোড় সংখ্যা, মানে ওয়ার্ড নাম্বার। ওকে, তার মানে